আসসালামু আলাইকুম। আমি ১ম আমার ভাইয়ের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে আসতেছি। সে হচ্ছে ডালিম বাগান করছে দেখেন। আমাকে বলতেছে কি, "দেখো এই ডালিমগুলো কত ভালো হইছে।" আমি সাথে, সাথে দেখলাম যে দেখো একটা পোকা ধরছে। সে বলতেছে, ঠিকই তো। পোকা ধরছে তো কি হইছে?" ওইটা দেখুন, ওইটা এখন ছুটাই নিবে। ওটা এখন ছুটাই নিয়া এখন বলব কি, "দেখো ওই যে পোকা ধরছে।" দেখেন, আপনারা দেখেন তো পোকা ধরছে। আচ্ছা, এই ডালিমগুলো কি হতে পারে বলেন তো? এই ডালিমগুলো কোন জাতের হতে পারে? আমি আমি বলতে পারতেছি না ডালিমগুলো কোন জাতের। সে বলতেছে এই ডালিমগুলো দেশি জাতের। আমি বলছি, ডালিম কি দেশি জাতের বা আছে অন্য কোনো জাতের আছে নাকি আবার? ডালিম তো ডালিমই হয়। ডালিম কি আবার অন্য জাতের হয়? সে কয়, অনেক রকমের ডালিম আছে।" আচ্ছা, আপনারা যারা ডালিম চাষ করেন তাদের কি বলতে পারবেন যে ডালিমের কি অনেকগুলো ভেরিয়েন্ট আছে? আমার ভাই হলো রসায়ন স্টুডেন্ট। সে এরকম গাছ-গাছালি নিয়ে রাসায়নিক অনেক পরীক্ষা নিরীক্ষা করে থাকে। যার কারণে তার আবার গাছের উপর আলাদা একটা আকর্ষণ আছে। সে হলো কি, ওই গাছ-গাছড়া নিয়ে অনেক ধরনের এক্সপেরিমেন্ট করে থাকে। আর সময় পেলে, সুযোগ পেলে যদি গাছ পায়, গাছ নিয়ে আসে। আমাদের এখানে সে যেখানে গাছ লাগাইছে ডালিম গাছটা, তার পাশে অনেকগুলো গাছ আছে। আমড়ার গাছ আছে, পেয়ারার গাছ আছে, লেবুর গাছ আছে, আরো বিভিন্ন ধরনের গাছপালা আছে। দেখেন, সে হচ্ছে এখানে একটা একটা করে ডালিম দেখতেছে। আমার ভাই আবার সকালে এসেছিল, ওই যে পেয়ারাতে আবার হলো পলিথিন নিয়ে গেছে। এখন আপনারা একটা কথা বলেন তো, সে যে পলিথিন গুলো দিছে, এই পলিথিন দিয়ে কি পেয়ারার কোনো উপকার হবে? আমার তো মনে হচ্ছে না কোনো উপকার হবে। এপাশে এখন দেখেন, এপাশে আবার অনেকগুলো ডালিম ধরছে। আবার এই ডালিমগুলো অনেক কালার সুন্দর। আমারে বলতেছিল কি, "দেখো, দেখো এদিকের ডালিমগুলা অনেক আবার সুন্দর হইছে। কালার গুলো কত সুন্দর।" আসলে কালার গুলো আবার অনেক সুন্দর। তার যে এই গাছের প্রতি যে একটা ভালোবাসা, একটা আকর্ষণ, এটা হচ্ছে আমাকেও অনেক ভালো লাগে। যদিও আমি এখন পর্যন্ত কোনো গাছ লাগাই নাই। কোনো কোনো কিছু আমার দ্বারা আরকি বপন করা হয় নাই। সে হচ্ছে আসে, আমাদের এখানে যতগুলো গাছ আছে, সেই সবগুলো লাগাইছে। এখন আমি হচ্ছে শুধু খাই আর বসে, বসে বেড়াই। আমার আর কোনো কাজ পড়ে না তো। সে হচ্ছে গাছের প্রতি একটু যত্নশীল বেশি। আর সে যখনই আসে এখানে গাছপালা নিয়ে অনেক আবার যত্নশীল হয়ে পড়ে। গাছপালা নিয়ে অনেক থাকে, ব্যস্ত থাকে। আমাকে বলে, "তুই গাছপালা দেখোস না কেন? কি করস বাড়িতে বসে? কিছু করস না।" এই সেই আবোল-তাবোল। আমি কি করব বলেন? আমাকে ভালো লাগে না এসব। সে আসলে আমিও তার সাথে, সাথে আসি। একলা, একলা কি ও আর করতে পারে? তার জন্য আমিও তার সাথে চলে আসি। বিষয়টা হলো কি? বিষয়টা হলো এখানে হচ্ছে আকর্ষণ, একটা টান, টান লাগে। গাছের প্রতি যে একটা টান, এটা হচ্ছে আমার মধ্যে নাই সেরকম। আমি শুধু ফলে বিশ্বাসী। গাছের ফল হবে আর আমি খাবো। আর এখন দেখুন, এই যে লেবু ধরছে, এই লেবুগুলো আবার অনেক বড়, বড় হইছে। লেবুগুলোর যে অনেক রস। বাজারে যে লেবুগুলো পাওয়া যায় সেগুলোতে রস পাওয়া যায় না। কিন্তু আমাদের এই গাছের যে অনেক লেবুগুলো আছে, সেই লেবুগুলোতে অনেক রস পাওয়া যায়। তার জন্য সে আবার হচ্ছে লেবুগুলো তুলতাছে। আমি বলছি, "লেবু তুলতেছে ভালো কথা। তারপর বাড়িতে গেলে আমিও খাইতে পারবো।" দেখেন, একটা লেবু ওই যে মাটিতে পইড়া গেছে। আবার গাছটা তো এখন মাটির সাথে লেগে গেছে। এখন ওই যে মাটির সাথে মিশে গেছে, তো অনেকগুলো হচ্ছে কাদা লেগে আছে লেবুর সাথে। এখন এই লেবুতে কি করা যায় বলেন? গাছগুলো সবগুলো পইড়া গেছে। গাছগুলো কিভাবে উঠানো যায়? সকালে অনেকগুলো গাছ উঠাইয়া দিলাম। ডালিমের গাছ, লেবুর গাছ, পেয়ারার গাছ। আবার সবগুলা গাছ অন্যদিকে অন্যদের জমিতে আরকি হেলে পড়ছে। এখন এগুলা কি করা যায় বলেন তো? অবশেষে যাই হোক, পৃথিবীতে হচ্ছে অনেক কিছু গাছপালা আছে। সেগুলো যদি আরো সে নিয়ে আসে তাহলে ভালোই হয়। আর যদি না নিয়ে আসে তাও ভালো হয়। তার এক্সপেরিমেন্ট সে চালিয়ে যাক। সে তৃতীয় পরবর্তীতে একটা ভালো ফল আসবে ইনশাআল্লাহ, আশা করি। আজকের মতো বন্ধুরা এখানেই। এটা আমার ১ম ব্লগ ভিডিও। তাই আপনারা হচ্ছে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন এবং আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।